আমরা অ্যাকচুয়ালি জানবো যে গুগল কিভাবে একটা ওয়েব পেজকে র্যাঙ্ক দেয় এবং কি কি ফ্যাক্টরের উপর ব্যাপারগুলো ডিপেন্ড করে। সো আমরা খুব কমন একটা কথা বলি সবসময়, সেটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। এখন শুধু কন্টেন্ট কোয়ালিটি কি একটা ব্যাপার যেটা র্যাঙ্কিং এর জন্য হেল্প করে? ব্যাপারটা সেরকম না। এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। তো আমরা এইখানে আহ, এই যে অফিসিয়াল গাইডটা রয়েছে গুগলের, সেই গাইডটা একটু স্টাডি করবো। স্টাডি করলে আশা করি আপনারা পুরো কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারবেন। ওকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, গুগলের কিন্তু বিলিয়নস অফ ওয়েব পেজ রেগুলার বেসিসে আপনার সার্চ হচ্ছে, আপনার রেগুলার বেসিসে নতুন ওয়েবসাইট লঞ্চ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত কিছুর মধ্যে থেকে কিন্তু তাকে সর্টিং করতে হচ্ছে। এখানে দেখেন, সর্ট থ্রু হান্ড্রেড অফ বিলিয়নস অফ ওয়েব পেজেস। ওকে। সো কোনো একজন ব্যক্তি কোনো একটা কিওয়ার্ডে যখন গুগলে সার্চ দিল, যেমন এখানে যখন এক্সাম্পল বলছে বেস্ট ল্যাপটপ, সে টপ 10 অথবা পুরো র্যাঙ্কিংটা কিভাবে মেনটেন করছে। সো আমরা সেই জিনিসটাই জানবো। এবং কি ফ্যাক্টরস গুলো কি দেখেন, এখানে নর্মালি কি বলছে, টু গিভ ইউ দ্য মোস্ট ইউজফুল ইনফরমেশন সার্চ অ্যালগোরিদম লুক এট মেনি ফ্যাক্টরস অ্যান্ড সিগনালস। তার মানে অনেকগুলো ফ্যাক্টর এবং সিগন্যাল তাদের ব্যাক এন্ডে অ্যালগোরিদম বানানো আছে, তারা সেই অ্যালগোরিদমকে ফলো করে। তার মানে এই পুরো সার্চ ইঞ্জিনকে, অর্থাৎ গুগল.কম এর সার্চ ইঞ্জিনকে রান করার জন্য তাদের কাছে হান্ড্রেডস অফ অ্যালগোরিদম রেডি করা আছে। এবং এক একটা এক এক ধরনের কাজ করে। ধরেন একটা এই ফ্যাক্টর নিয়ে কাজ করে, আরেকটা ওই সিগন্যাল নিয়ে কাজ করে। ওকে। ইনক্লুডিং দ্য ওয়ার্ডস অফ ইউর কোয়েরি, রিলেভেন্স অ্যান্ড ইউজিবিলিটি অফ পেজেস, এক্সপার্টিস অফ সোর্সেস অ্যান্ড ইওর লোকেশন সেটিংস। দেখেন বেশ কতগুলো ব্যাপার চলে আসছে এখানে। ওকে। আমরা এইটার যেমন ধরেন এইখানে খুব সুন্দর একটা কথা বলছে, ফর এক্সাম্পল দ্য ফ্রেশনেস অফ দ্য কন্টেন্ট প্লেস এ বিগার রোল ইন অ্যান্সারিং কোয়েরিজ অ্যাবাউট কারেন্ট নিউজ টপিক দেন ইট ডাজ অ্যাবাউট ডিকশনারি ডেফিনেশন। তার মানে কন্টেন্ট ফ্রেশনেস, রেগুলার কন্টেন্ট আপডেট করা। আপডেট করতে কি বোঝায়? একটা কন্টেন্টের মধ্যে ইনফরমেশন আপডেট করা, সেটাই হচ্ছে আপনার কন্টেন্ট ফ্রেশনেস। সো কোনো ডাটা আগে দিয়েছেন, সেই ডাটা অ্যাবসোলুট হয়ে মানে অবসোলেট হয়ে গেছে, তাহলে সেই ডাটাটাকে কি করতে হবে? অবশ্যই আপডেট করতে হবে। দেন কোনো কিছু চেঞ্জেস আসে, সেটা আপডেট করতে হবে। এই যে দেখেন, বেসিক্যালি এই তিনটা, সরি এই পাঁচটা কি ফ্যাক্টরস তারা মেনশন করছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে মিনিং, আরেকটা হচ্ছে রিলেভেন্সি, কোয়ালিটি, ইউজেবিলিটি এবং কনটেক্সট। ওকে। সো প্রথমে আসি মিনিং। মিনিং ব্যাপারটা কি বোঝায় আসলে? একটা ওয়ার্ডের মিনিং, এখানে তিনটে এক্সাম্পল দিছে, খুব সুন্দর মিনিং মানে এক্সাম্পল দিছে। দেখেন, হাউ টু চেঞ্জ এ লাইট বাল্ব। এখানে চেঞ্জ মানে পরিবর্তন করা, বাট বেস্ট ওয়ার্ড অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল? রিপ্লেস। হাউ টু রিপ্লেস এ রাইট লাইট বাল্ব। এখন দেখেন, চেঞ্জ ইউজ করার কারণে কি গুগল বুঝতে পারবে না কনটেক্সটটা? ডেফিনেটলি কনটেক্সটটা বুঝতে পারবে। বাট কিছু সেন্টেন্সের সাথে কন্টেক্সচুয়ালি মিলানোর জন্য পারফেক্ট ওয়ার্ড প্লেস করাটা খুব জরুরি। ওকে। সো হাউ টু রিপ্লেস লাইট বাল্ব, এটা হচ্ছে বেস্ট অপশন ছিল। আবার দেখেন নিচের অপশনটা, হাউ টু চেঞ্জ ব্রাইটনেস অন এ ল্যাপটপ। যখন চেঞ্জের ব্যাপারটা চলে আসে, তখন এটার সিনোনিমাস মানে পারফেক্ট ওয়ার্ড ছিল অ্যাডজাস্ট। সো এখানে ইউজ করা উচিত কি? অ্যাডজাস্ট। কিন্তু গুগল যে বুঝতে পারবে না তা না, গুগল অবশ্যই বুঝতে পারবে। দেখেন, একটা হচ্ছে সহজে বুঝতে পারা, আরেকটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড দিয়ে বোঝা। তো সবসময় কন্টেকচুয়াল ওয়ার্ড একটার সাথে আরেকটার রিলেশনকে র্যাঙ্কিং এর জন্য আগায় দেয়। ওকে। আবার ডাজ পোস্ট অফিস চেঞ্জ ফরেন কারেন্সি। যখন আমরা ফরেন কারেন্সির টার্মটা ইউজ করি, তখন মানে চেঞ্জের পরিবর্তে এক্সচেঞ্জ টার্মটা ইউজ হয়। গুগলকে এটা বুঝতে পারে না? অবশ্যই বুঝতে পারে। এই জন্য আপনার পেজ হয়তো 1-2 থাকবে না, কিন্তু 100 পেজের মধ্যে ঠিকই থাকবে। গুগল সেই র্যাঙ্কিংটা আপনাকে দিয়ে দিবে 100 পেজে, কিন্তু 100 পেজে তো ট্রাফিক যায় না। এই জন্য মিনিং হয়তো আপনি বলছেন যে ঠিক আছে, কিন্তু এক্সাক্ট ওয়ার্ড ইউজ করাটাও আসলে খুব ইম্পর্টেন্ট। গুগল বুঝতে পারবে, কারণ গুগলের কাছে ওই লেভেলের আপনার অ্যালগোরিদম বানানো আছে। সো এই এই গাইডটা যদি স্টাডি করেন, দেখবেন যে তাদের ব্যাকএন্ডে ওই সিস্টেম বানানো, হ্যাঁ, সিনোনিমাস ডিকশনারি সিস্টেম বানায় রাখছে তারা। ওকে। আচ্ছা, এরপরেরটা আসতেছি, রিলেভেন্ট অফ কন্টেন্ট। এখন রিলেভেন্সি অ্যাকচুয়ালি কিভাবে তারা মেনটেন করে, এখানে বেশ কিছু এক্সাম্পল দিচ্ছে, একটু স্টাডি করবেন। উই ট্রান্সফর্ম দ্যাট ডাটা ইনটু সিগনালস দ্যাট হেল্প আওয়ার মেশিন লার্ন অ্যাবাউট বেটার এস্টিমেট রিলেভেন্স। ওকে। সো নর্মালি আমি যখন কোনো কিওয়ার্ডটা সার্চ করছি, তাহলে সেই কিওয়ার্ডের সাথে রিলেভেন্সি টার্মটা মানে এটা কিভাবে অ্যাডজাস্ট হচ্ছে। জাস্ট থিঙ্ক, হোয়েন ইউ সার্চ ফর ডগস, ইউ লাইকলি ডোন্ট ওয়ান্ট টু পেজ এ উইথ এ ওয়ার্ড ডগস অন হান্ড্রেডস অফ টাইমস। তো এরকম এরকম পেজ আমি অবশ্যই চাই না, একটা আর্টিকেল পড়তে চাই না যেখানে ডগ টার্মটা বারবার মেনশন করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আগে ছিল।
আপনি কিওয়ার্ড স্টাফিং করা হতো র্যাঙ্কিং এর জন্য, এবং গুগলও আগের যে সার্চ ইঞ্জিন ছিল আজ থেকে 15-20 বছর আগেকার সার্চ ইঞ্জিন, তখন তারা বেসিক্যালি ওয়ার্ডের উপর বেস করে র্যাঙ্কিংটা দিত, যে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছে সেই কিওয়ার্ডটা ওয়েব পেজে কিভাবে আপনার সার্কুলেট করা হয়েছে। কিন্তু এখন সেটা হচ্ছে না, এখন হচ্ছে কনটেক্সট এর উপর বেস করে র্যাঙ্কিংটা হচ্ছে। এবং শুধু কনটেক্সট না, এখানে দেখেন 5টা জিনিস বলছে। আবার বলছি মিনিং, রিলেভেন্সি, কোয়ালিটি, ইউজেবিলিটি এবং কনটেক্সট। ওকে, সো আমরা এবার আসি কোয়ালিটি। কোয়ালিটির কনসেপ্টটা এখানে কি? আফটার আইডেন্টিফাইং রিলেভেন্ট কন্টেন্ট, আওয়ার সিস্টেম এইম টু প্রায়োরিটাইজ দোজ দ্যাট সিম মোস্ট হেল্পফুল। তার মানে হেল্পফুল এই ব্যাপারটা তারা চলে আসছে। এখন যখন কোয়ালিটির ব্যাপারটা চলে আসছে, তখন এখানে কি ডেমনস্ট্রেট করে? এক্সপার্টিস। মানে যে ব্যক্তি লিখছে তার অ্যাকচুয়ালি এক্সপার্টিসটা কি। ওকে, তার মানে তার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। ধরেন আপনি কোনো একজন কোন একটা ব্লগে আপনি একটা হেলথের কন্টেন্ট দেখলেন। সো হেলথের কন্টেন্টে সে কি অ্যাকচুয়ালি ডক্টর কিনা নাকি রাইটার কিনা, দুইটার মধ্যে পার্থক্য আছে। রাইটার শুধু ইনফরমেশন কালেক্ট করে লিখবে, কিন্তু ডক্টর তার ব্রেন থেকে লিখবে। সো এখানে এক্সপার্টিসটা ডিপেন্ড করছে। সো এক্সপার্টিস অথবা এক্সপিরিয়েন্স। দেন অথরিটেটিভনেস, এটা ডেফিনেটলি ডক্টর লিখলে যতটা ভ্যালু পাবে, আপনি একজন নর্মাল রাইটার অথবা গোস্ট রাইটার লিখলে কিন্তু সেই ধরনের ভ্যালু পাবে না। আরেকটা হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস। তো ডেফিনেটলি এটা ডিপেন্ডেন্সি অন দা সোর্স, কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি লেখাটা হচ্ছে। সো এইটাই হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি। আমরা যে কোয়ালিটির কথা বলি মেইনলি এইটা। এবং এই জন্য বর্তমান সময়ে একটা টার্ম মেনটেন হচ্ছে কি, সেটা হচ্ছে ইএটি। এবং এইটা এই কন্টেন্টকে আরো বেশি এনরিচ করতেছে। এবং এটা গুগলকে কিভাবে বোঝানো যায় সেটা তো আপনার আর্টিকেলে মেনশন করতে হবে। অ্যাকচুয়ালি সেটা আমরা ডিসকাস করব আমাদের কন্টেন্টের মধ্যে। পরবর্তীতে কন্টেন্ট সেকশনে যখন আসবে তখন এটা কিভাবে জাহির করা যায় সেই জিনিসটা আমরা আসলে শিখবো। ওকে, আচ্ছা নিচের দিকে আসি। দেন ইউজেবিলিটি। ইউজেবিলিটির কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি? সো আপনার যে ওয়েবসাইটটার মধ্যে কন্টেন্ট পাবলিশ করছেন সেইটা কি মোবাইল ফ্রেন্ডলি কিনা, সেটা খুব তাড়াতাড়ি লোড হচ্ছে কিনা, দেন একটা পেজ থেকে আরেকটা পেজের ভিজিট করা যাচ্ছে কিনা, মানে নেভিগেশন ঠিক আছে কিনা, ইন্টারনাল লিঙ্কিং ঠিক হয়েছে কিনা, লেখাগুলো ঠিকমতো পড়া যাচ্ছে কিনা, কন্ট্রাস্ট হয়েছে কিনা, ব্রেদিং স্পেস আছে কিনা, মানে এগুলো হচ্ছে ইউজেবিলিটি। তার মানে পেজের এক্সপিরিয়েন্স, যেটা আমরা ইউএক্স বলে থাকি। তার মানে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার র্যাঙ্কিংটা ডিপেন্ড করছে। আরেকটা চলে আসি, সেটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সটের ব্যাপারটা টোটালি হচ্ছে, ধরেন কোনো একজন ব্যক্তি যদি ইটালি থেকে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে, গুগল সবসময় তাকে ইটালি বেসড রেজাল্ট গুলো দেখানোর চেষ্টা করবে। ধরেন সে পিজা লিখে সার্চ করলো, তার সামনে ইটালি পিজার রেস্টুরেন্ট গুলো চলে যাবে। আবার এমন হতে পারে যে পিজা দিয়ে যখন সার্চ করছে, উইকিপিডিয়ার পেজও চলে আসতে পারে। রাইট? সো এখন এইখানে গুগল চিন্তা করতে পারে যে সে শুধু পিজা লিখে সার্চ করছে, তাহলে সে কি পিজা খাবার জন্য অর্ডার করবে নাকি পিজা কি সেটা জানার চেষ্টা করবে। এটা আবার ডিপেন্ড করছে তার সেটিংস এর উপরে, অর্থাৎ তার ব্রাউজিং হিস্টোরির উপরে, তার ডিভাইস ইউজেসের উপরে। সো ওই ব্যক্তি যদি প্রতিনিয়ত খাবার অর্ডার করে, খাবারের রিভিউ পড়ে, তো ডেফিনেটলি কি করবে? আপনার খাবার ইয়া নিয়ে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট গুলোর যাবে, পিকচার যাবে, পিকচার অথবা আপনার কি বলে রেজাল্ট চলে আসবে। যদি সেই ব্যক্তি অ্যাকচুয়ালি রেসিপি নিয়ে স্টাডি করে, তাহলে রেসিপি টাইপের কন্টেন্ট চলে যাবে। বুঝতে পারছি? অর্থাৎ তার যে ব্রাউজিং হিস্টরি, তার যে ডিভাইস হিস্টরি, এবং তার যে লোকাল যে একটা ইন্টেন্ট, সেটার উপর বেস করে রেজাল্টটা পাবলিশ হবে। সো এখানে রেসিপি আর্টিকেল যেতে পারে, এখানে উইকিপিডিয়ার হাউ টু আর্টিকেল যেতে পারে, অথবা ডিটেল আর্টিকেল যেতে পারে, অথবা তার কাছে সার্ভিস রিলেভেন্ট আপনার প্রোডাক্ট যেতে পারে, অথবা সার্ভিস আপনার রেস্টুরেন্ট যেতে পারে। রেস্টুরেন্ট বলতে বোঝাচ্ছি ধরেন যেখানে পিজা অর্ডার করা হয়, সেটা অনলাইন ভার্সন হোক অফলাইন ভার্সন হোক। সো এইটা হচ্ছে কনটেক্সট। এখন এই কনটেক্সট গুলো এবং মিনিং, রিলেভেন্সি এবং কোয়ালিটি এবং ইউজিবিলিটি, এগুলোর উপর বেস করে অ্যাকচুয়ালি একটা আর্টিকেলকে গুগল র্যাঙ্ক দিয়ে থাকে। এই আর্টিকেলটা পুরোটা নিজেরা একটু স্টাডি করবেন, জাস্ট একটু গুগলে সার্চ দেন, তাহলে এটা পেয়ে যাবেন। তারপরেও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বাট এটা একটু লাইন বাই লাইন স্টাডি করবেন, এটা করাটা খুবই জরুরি। এবং সবাই শুধু বলি কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি। অ্যাকচুয়ালি কন্টেন্ট কোয়ালিটি বলতে এই সমস্ত কিছুকে কন্টেন্ট কোয়ালিটি হিসাবেই বোঝানো হয়। আমরা যেহেতু এই কোর্সে কন্টেন্ট ক্রিয়েট করবো এবং সেটা এআই দিয়ে, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এই বেসিক জিনিসগুলো জানতে হবে, কারণ আমাদের এই ফাউন্ডেশন যা স্ট্রং নাই। সবাই শুধু কন্টেন্ট কোয়ালিটি বলি, অ্যাকচুয়ালি কন্টেন্ট কোয়ালিটি কি, অথবা কোন জিনিসগুলোর উপর গুগল প্রায়োরিটি দেয় একটা র্যাঙ্কিং এর জন্য। তো সেই জিনিসগুলো মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের এই পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ গাইস। আমরা নেক্সট ভিডিওতে
গুগলে যে কন্টেন্ট গাইডলাইন্স আছে, মেইন গাইড, সেই গাইডটা একটু স্টাডি করবো, কারণ সেটা অ্যাকচুয়ালি পড়াটা খুবই জরুরি। থ্যাংক ইউ।